শোনো, তোমাকে এই জায়গায় আমার বাগান বাড়িতে কেন নিয়ে আসছে তুমি বুঝতে পারছো? না, আমি সঠিকটা বুঝতে পারিনি। আচ্ছা, তোমার সাথে আমার গোপন কিছু কথা আছে। গোপন কথা? আচ্ছা ঠিক আছে, বলেন। আরে ছাড়ো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো বলো, কি কথা বলো। তুমি আমার ছুতে পারবে, হ্যাঁ। তুমি আমার সাথে রাতে বাসর করতে পারবে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, যদি তুমি আমার শর্ত মানতে পারো তাহলে তুমি আমাকে তোমার নিজের করে পাবে। কি যে বলো তুমি, তোমার হাজারটা শর্ত আমি মানতে রাজি, তোমাকে শুধু আমি চাই, বলো। আমার শর্তটা হলো তোমার ভাবিকে এই মির্জার কাছে তুলে দিতে হবে। তুমি যদি শ্যামু মির্জার কাছে তোমার ভাবিকে তুলে দিতে পারো তাহলে তুমি আমাকে তোমার আপন করে পাবে, নয়তো না। তুমি যদি চাও তোমার জন্য আমি আজকেই ভাবিরে মির্জার হাতে তুলে দেবো। বিশ্বাস কি? পুরুষ মানুষের মুখের কথা বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাসী। তুমি স্টেপে সই দিলে আমি বিশ্বাস করব যে শ্যামু মির্জার কাছে তোমার ভাবিকে তুমি তুলে দিতে পারবা। সামান্য স্টাম নিয়ে তুমি আমার বলো তোমার জন্য আমি পৃথিবী ধ্বংস করে দিতে পারি, আর তুমি সামান্য স্টাম না। স্টাম কেন, তুমি যদি আমার সারা পৃথিবী চাও আমি তাই। এই না তোমার সিগনেচার, না এবার হয়েছে। বাবা, তোমার কাজে কর্মে আমি খুব খুশি হয়েছি। খালি রাখতে তারপর দেখেন ভাবিরে কিভাবে আপনাকে চাই না দিই, শুধু রাখতে জন্য অপেক্ষা করেন। আর তুমি শুধুই আমার গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতদিন আমার মনের আশাটা পূর্ণ হইতে চলেছে। এই বুদ্ধিটাকে খাটাইছে। শ্যামু মির্জা এক নাম্বার শয়তান। আসো আসো তাহলে আমার বুকে। রাত্র যখন হইল গভীর সোহাগ কি করে ধীরে ধীরে ঢুইকা গেল ভাবির ঘরে। ভাবির মুখে ওড়না দিয়া বান্ধিয়া ফেলায়, ভাবি তখন ধাক্কা দিয়া সোহাগকে ফেলাই রে। বান্ধিস কেন সোহাগ তুই আমারে, বান্ধিস কেন সোহাগ তুই আমারে। সোহাগ বলে তোমায় নিয়ে যাব মির্জার কাছে, তবে আমি রানীকে যে পাবো আমার বুকে। তোমার দেহ আমায় ভাবি পাগল করেছে, তাই তো তোমায় মির্জার হাতে দিব গো তুলে।
পাট করে সুহাগ মিয়া গেল রে মরিয়া, চোখের জলে কান্দে বিথি পাশে বসিয়া, লাশখানা বুকে জড়াইয়া কান্দে রোধনে করে, কেমন করে মারলাম আমি ছেলের মতো দেবরকে, দাও হাতে নিয়ে গেল মির্জার বাড়িতে, বিথি দাও হাতে নিয়ে গেল মির্জার বাড়িতে। ইচ্ছা মতো কুপাই মির্জাকে রানী পালাই যায়, কেন্দে কেন্দে চোখের জলে বিথি বুক ভাষায়, শয়তানের অবসান হইল মুক্ত হইল বিথি, বাড়ি এসে বিষ খাইয়া বিথির জীবন হইতি, মরল বিথি স্বামীর কবরের পাশে রে, হায়রে মরল বিথি স্বামীর কবরের পাশে রে। SDR মিউজিক বিডি আছে প্রযোজনায়, গীত রচনা পরিচালক পাগলা রফিক ভাই, আমি শিল্পী সিলিটন গানের নৌকা বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করিবেন সবাই রে, সালামে দিয়ে এবার নিলাম গো বিদায়, আমি সালামে দিয়ে এবার নিলাম গো বিদায়। সমাচার মা বাবা যে নাই রে বেঁচে, বুকে ব্যথার পাহাড় রে, মন পুড়ে যায় দুঃখের আগুনে, হায়রে মন পুড়ে যায় দুঃখের আগুনে। বিয়া করে আহাতি মিয়া বউয়া নিল ঘরে, পূর্ণিমার শশী যেন তাহার রূপে ঝরে, আহাতি মিয়া ভাইকে নিয়া আসে বাসর ঘরে, বুকে বলে সুহাগে আমার বুকের কলিজা রে, তুলে দিলাম তোমার হাতে রে, তুমি সন্তানের মতো মানুষ করিও তারে। ছোট ভাইকে মাঝখানে নিয়ে পড়িল ঘুমিয়ে, সারা নিশি স্বপ্ন দেখে
আসিল চলিয়া কাপনে জড়াইয়া লাশটা দিল মাটি দিয়া বাবাই বলে চলো বিথি চলো যাই গো বাড়ি স্বামী ছাড়া একা একা কেমনে থাকবা এই বাড়ি সোহাগকে ছাড়া যাবে না বিথি আরে সোহাগকে ছাড়া যাবে না বিথি বিথির বাবা চলে গেল ধমকি ধামকি দিয়ে স্বামী হারা বিথি থাকে স্বামীর বাড়িতে চোখের পানি পড়ে বিথির দেবরের মুখ দেখে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না জীবনে রে চোখের পানিতে বুকটা যায় ভেসে হায়রে চোখের পানিতে বুকটা যায় ভেসে ঘরের জিনিস যা যা ছিল সবই বেচা শেষ ধীরে ধীরে সংসার হাইরে হইল নিস্তেজ চিন্তা করে বসে বিথি এখন কি যে করি সংসারে চলবে কেমন করে সেই জ্বালাতে মরি রে দেওর রেখে যায় কাজ খুঁজিতে বিথি দেওর রেখে যায় কাজ খুঁজিতে শামু মির্জার নজর পড়ল বিথির উপরে চোখে চিমিট দিয়া শয়তান এসে কথা বলে আমার বাড়ি যাইবা তুমি করিবা কাজ তাহলে ভাবে থাকবে না হবে না বদনাম রে মির্জার সাথে যাই কাজ করিতে বিথি মির্জার সাথে যাই কাজ করিতে এই দিকেতে সোহাগ মিয়া ক্ষুধার জ্বালায় প্রচুর মুথা টেনে তুলে বসিয়া সে খায় এমন গলা ধরেছে তাহার সে হায়রে মির্জার জন্ম হয় বুড়া কালেও শামু মির্জা শয়তানি ছাড়ে নাই রে মনে করিল একে পতি তার কাছে হায়রে মনে করিল
সুন্দরী হলুদ বরণে অঙ্গ তাহার ভরা জুয়ানি চোখের চাউনি এক পলকে মনাই রে কাড়িয়া সাধু জনার মাথার মনি পড়ে গুটলিয়া রে অভাবের তাড়নায় পতিতা হইয়াছে আইরে অভাবের তাড়নায় পতিতা হইয়াছে চোখে চশমা হাতে ঘড়ি মডার্ন সাজিয়া শামু মির্জার কাছে রানী আসে চলিয়া কথা বলে দুই জনাতে মনে দিয়া কথার ফাঁকে ফাঁকে তারা হাসে যে খল খল রে এমন বাজে কি কোথাও আর আছে আরে এমন বাজে কি কোথাও আর আছে শোনো, যদি খালি কোন রকমে আরে কলে কৌশলে আমার হাতে এনে দিতে পারো, আরে আমার কি টাকা পয়সার অভাব, খালি আমি চাই যত টাকা কিছু লাগবে আমি যেভাবে হোক করে যাবো। মির্জা বলে সোহাগের সাথে করবায় অভিনয় প্রেমের ফান্দে ফালাইয়া তারে করবা তুমি ক্ষয় আশা পূরণ হবে আমার বিথিকে পাইলে 5 লাখ টাকা চুক্তি করে কাগজে সই করে রে সোহাগের বাড়ির দিকে দুইজনে হাঁটে আইরে সোহাগের বাড়ির দিকে দুইজনে হাঁটে হেঁটে হেঁটে আসতেছে সোহাগ মির্জা দায় দেখাইয়া ধীরে ধীরে রানী গেল কাছেতে চলিয়া অঙ্গভঙ্গি দেখে সোহাগের মাথা ঘুরে যায় রানী আক্তার সোহাগের গায়ে প্রেমের মলমে লাগাই রে প্রেমের চাকু মারে অন্তরে আইরে প্রেমের চাকু মারে অন্তরে আকর্ষণে লাগাইয়া রানী গেল রে চলিয়া সোহাগী মিয়া রানীর প্রেমে গেছে পাগল হইয়া পাকনা ছাড়া পরি দেখা পাইলাম রে এখানে মন শিকারি মনের রানী
আমর সাথে সুহাগী মিয়ার দেখা হইয়া যায়, রানীর কথা সুহাগী মিয়া তাহারে জিগায়। সোহাগের ভাব দেখা মির্জা সবই বুঝে যায়, এই সুযোগটা এখন আমি হাতছাড়া করব নয় রে। সোহাগকে নিয়ে বাড়ি চলে যায়, হায় রে সোহাগকে নিয়ে বাড়ি চলে যায়। সোহাগের বাহিরে রাইখা মির্জা ভিতরে যায়, রানীর সাথে পরামর্শ করে শামু মির্জায়। সরকার বোধহয় মরে যাবে, গলা খাজাই চিৎকার পারে খালি বাড়িতে রে। কেউ আসে না তাহার কাছে রে, হায় রে কেউ আসে না তাহার কাছে রে। কাজ করিতেছে বিধি হায় রে আপন মনেতে, সোহাগের লাগিয়া মনটা কেমন ছটফট করে। বিধি তখন যেতে চাই গো ছুটে বাড়িতে, শামু মির্জা হাতে টেনে ধরে গো হেসে রে। ধাক্কা দিয়ে বিধি ঘুরে দৌড়ে মারে, হায় রে ধাক্কা দিয়ে বিধি ঘুরে দৌড়ে মারে। স্কুলের হেড মাস্টারনি যাইতেছিল হেঁটে, এই অবস্থা দেখে মির্জার সামনে গেল চলে। অপমান করে মির্জাকে দিল যে তাড়িয়ে, দুঃখের কথা বিধি তখন খুলে বলে রনি রে। 500 টাকা দিল রনি বের করে, হায় রে 500 টাকা দিল রনি বের করে। কালকে দেখা করতে বইলা রনি যায় রে চলে, সারাটা দিন না খাওয়া সোহাগ বিধি চিন্তা করে। পাউরুটি কিনিয়া বিধি বাড়ি চলে যায়, যায়া দেখে সোহাগ মিয়া মাটিতে গড়া
মাস্টারের কাছে স্কুলেতে চাকরি দিল বিথি বেগমকে। খুশি হইয়া বিথি বেগম বাড়ি চইলা আসে। চাকরি পেয়ে বিথি বেগম মন আনন্দে ভাসে রে। সংসার এখন চলবে আরামে, আমার সংসার এখন চলবে আরামে। জয়লা পুরা মোরে মির্জা মনে শান্তি নাই। যেভাবে হোক বিথি বেগম তোরে আমি চাই। তোর রূপেতে পাগল কইরা দিছে আমারে। তোর রূপেতে অন্তর আমার জয়লা পুরা মোরে রে। শান্তিতে থাকিতে দেব না তোরে, আমি শান্তিতে থাকিতে দেব না তোরে। স্কুলেতে ভর্তি করে দিল সুহাগকে। ভাবির মনে একটু স্বস্তি পাইল জীবনে। মানুষের মতো মানুষ হবে আমার সোহাগ মিয়া। তখন আমার সকল দুঃখ যাবে চলিয়া রে। শান্তি পাবো তখন আমি মরিয়া। হায়রে শান্তি পাবো তখন আমি মরিয়া। সোহাগ মিয়া হইল বড় আয়ে পাশ করিয়া। সার্টিফিকেট ভাবির কাছে সোহাগ যাই রে নিয়া। খুশি